মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নি রে? কারণ আপনার তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাই গা। আব্বা ও আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউটা হুজুরের, গরুর জব করানোর সময় নিয়ত করে মাছের মাথা গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুদ বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউটা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ফুতের ফুলা টেহাটা খাইলেন, শীতের ভিতরে ফেতার ফুতের বিদেশি ফুতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে পারে ভিতরে হুজুরে সুন্দর কইছে বইয়ারি শিখুতা, বইয়ারি শিখুতা কম্বলটা গাড়ি দিতে পারো না, আল্লাহ আহল দিছে না তোমারে, জামাইরে দম খাইয়া। হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না তো, ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গাল গা, আবার কবাল লাগাইছে। হুজুরে দেখা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা, যদি কইতো না তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়িদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো। এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না, এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই লাগে আর আইনা নাই, মার হাবা পানা রে কই লাই কইলে যাম রে, খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাই কি গেছে গাড়ে, মালু ভাই, মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর, প্রত্যেক দিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন আপনি, আপনার জন্য ওয়াজ আটকাই রইছে। মার হাবা কন, জোরে কন, আর জোরে। ফিরসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুড়িদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুড়িদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইতো নিতাম পারলাম না। হুজুরে ধনির বাদ গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইতে আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে তেমনি কান্দে গেড়ে কয় হুজুর আপনার তার বাইক নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইক একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইক গিয়া, সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বাইনায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ ওটু সারা মাইসে উঠেও না, ফাওয়েসা ফুন্না রিক্সা। তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে আমি যেহেতু জাল বাইনাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময়ে জাল বাইনাই খারাপ কি, 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব, সুইটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বাইনায়, এখন জালটা এখনও তীরও রয়েছে, অর্ধেকটা বান্যাই সারছে, না পুরা বান্যাইছে, ফাইও লাগাইছে, খালি খুললা বেচবো। ফিরসা হুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পড়ে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে, হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা কই নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া
জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চাই। হুজুরে কইছে খুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেগো বইরা হুজুরে পছন্দ করছে জালদা। জালদা বিলে হুজুরের বাজ যাইতো চাই। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হ্যাঁ, তাড়াতাড়ি কইরা জালদা বেগো বইরা দিয়া লাইছে। বেরিয়ে আপনারা আগে কইসলাম হুজুর রান্নান না, কি এর উপরে নজর দিয়া লাই কোন যায় না। 3টা মাস লাগাইয়া জালদা বানাইছি। মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা। আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চাই, তুমি হুজুর এইটা বুঝছ, তইলে তুমি এইটা বুঝলা না হুজুরের বাইক পকেটতে এবিডির গড় কয়টা টেহা যাইতো তুমি এটা কইতা। এটা কি তোমার বউয়ে বানিয়েছে বিলে কত খরচ যায় বিলে 1500, বেশো কত বিলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট নষ্ট করে বেশি আপনারা বউয়ের আবার জাল বান্ডে না রাত বালা। এই কথা কইয়া সেটা তুমি 2500 টাকা ফিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালদা হুজুরের বাজ যাইতো চায়। আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চাই। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? এটা ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ না। সামনের দিকে যতক্ষণ দুচুক যায় সবজি তো তুমি কিনছো। পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল তো আর বড়ে না। কথাটি কইলে তো আর ভালো না, কথাটি কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতাটা, গরুর কলজাটা, হগিন্ডি বেটির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা চাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার বাড়ি দিয়ে সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরে ইসলামটা চাইয়া রাখবো। তাইলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা, সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুটের প্রথম টেহারা খাইছি। সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে, ঠিক কিনা বলো? এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিডাফিডি লাগলে সাউসেনো হ্যাঁ নো কিটা তুমি গিয়া চাইতে পারো না? তুমি গিয়া চাও, তুমি তো সব আগে আগে খাও, এটার বেলা তুমি গিয়ে কত চাইলে কিটা? আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার তে গিয়া দোয়া নেই, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার বাটফাট বদমাইশ গুন্ডা ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া নেই, তুমি সকলের লেগে দোয়া পেড়া দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর এমপি সাহেব কইছিল নিও, ওখান আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন এই হুজুরে সেই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুন দিয়া ঢুকে হেগুন দিয়া পারিস। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লুক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখে তো কম লাগছে, ঠিক কিনা কও? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া, চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। একটু চিন্তা করে কথা কম লাগে, মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম যায়, ঠিক নি রে? কথা কনা ঠিক নেই?
ও তো চিন্তা করে চললেন আব্বা, ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মান্ডা লাইবেন, বেড়া হতো। এই চিন্তা করে একটা হুজুর দাবাত দিচ্ছে কত। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া লইছে। তাই মনে করছে বিপদ পড়লে হুজুর ঘরে দেহাই দেন, তার আর দোয়ারও ছিল যদি বাচ্চা যে কিতাম পারে। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যা জানে না, তে যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতেছে, জালটা ভালো হয়েছে, চুরা লাইতেছে। খাইয়াটাই আসার পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর করে করছো কি? আরে অসভ্য, তুই যে আগে কইলি না, খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে? হুজুর কি বিপদ হইব? কয় কেয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে রইব। কথা শুনেন, সিহন কথা। তুমি যার খাসি চুরি করছো এবারে তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলব, খাসিটার জবান খুললা যাবে, খাসিটা কইব আল্লাহ এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর গাড়ে খাওয়াইছে। কয় খাসিটা আইব নি? কয় হ কেয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি? কয় হ আইব। কয় যার খাসি তে আইব নি? তেও তো ঘুরি থাকবো, তো তো আর চিন্তা নাই। খাসিটারে দিয়া তারে কয় আমনে তোর খাসি তুই লইয়া যা। সাথে আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া দাদা। তো এত শেষ বিচার কেন? এই আব্বা আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেস্টা ফাইবা গিয়ে আইনে না। এখন সমস্যা কি জানে, আমি যে এত কথা কইতে আসি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম, 2-3 দিন থাইকা ডলামলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো সাচ্ছা গেরে তক্তা তো তলে একটা উফরে একটা দিয়া ঘষা যে দিছে রে, চামড়া তো ফইলে নাই। এখন কেউ এদার কবরতে ফিরে আইয়া নাব্বা, আমি যে কথাটি কই আপনার কাছে ভাল লাগতো না তো? বিশ্বাস হইতেও পারে, না হইতেও পারে। যদি বিশ্বাসে হইতো, আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে, আর আমারে যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লোকও যাবেন না, ঠিক কিনা কয়? তবে হুজুরে নিজে দেখে আইছে, ফিরসা হুজুর এবারে কোনো মিছা কথা কয় না, এবারে নিজে দেখে আইছে বাঘ। এইগুল দেওয়া যাচ্ছে রে, কামলাকে 5 মাইল ঘুরা যাই গিয়া, তারপরে এগুল দেওয়া যাওয়ানোর দরকার নাই। তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে। যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না, ঠিক কিনা? 1500 বছর ধরে দুই কথাটি বুঝানো হইতেছে। নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে, সাহাবারা কানছে বুঝাইছে, তাবিরা তাবিরা কানছে বুঝাইছে। ও আপনার বুঝকো, আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম।
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনারা সবাই গফুর ভাইয়ের দিকে চাইতেছেন, কিন্তু সবাই যদি এইরকম হইতো তাহলে বাংলাদেশ থাকতো না। পরিচ্ছন্ন রাজনীতি, ওনার সম্পর্কে আমার সম্যক ধারণা আছে ইনশাআল্লাহ। মুসলমান মন্দির শুরু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কনক শ্রীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন, ঠিক কিনা? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি মানেন? এটা যেমন মানতে হবে, আবার এইটাও মানতে হবে নবী ছাড়া যত বড় বুজুর্গ হোক, অলি হোক, যত বড় মানুষ হোক, কম বেশি গুনাহ আছে। এক নম্বরে নবীদের গুনাহ নাই, নবী ছাড়া আর কেউ গুনাহমুক্ত নাই। দুইটাই আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী এমপি দেখো, সবার কম বেশি গুনাহ আছে, শুধু নবীদের গুনাহ নাই। সুবহানাল্লাহ কয় না? যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা গৌরবান্বিত জিনিস দান করেছেন। এগুলারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা।
যেটা মানুষের বিবেকে ধরে না, চিন্তায় আসে না। যেমন আল্লাহর নবীর কাছে একদিন কাফেরেরা এসে কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সেটাকে কয় মুহাম্মদ তুমি তো নবী, তুমি যে নবী, আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ করানো লাগবে? ওই যে আকাশের চারটা, এটার যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি নবী। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দাকে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। তারা যখনই বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছেন। কাফেরেরা কয় মুহাম্মদ তুমি যদি নবী হও, আকাশের 4টা 2 টুকরা করে দেখাও দেখি। আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন, গোপন চুক্তি হয়ে গেল। এবার নবীজি বললেন তোমরা কি আমি যদি 4 2 টুকরা করে দেখাইতে পারি মুসলমান হয়ে যাবা? হ্যাঁ হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এমন করে খাড়া করে তিনি আকাশের দিকে 4টার দিকে তাকিয়ে আঙ্গুলটা এভাবে করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা হচ্ছে আমার নবী। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন, এক একজনকে এক একটা উপাধি, বৈশিষ্ট্য, মুআজ্জাজা দান করেছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ। এক এক নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমাদের জানতে মন চায় আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবী ছোট নবী না বড় নবী? সবার সমান নবী না সেরা নবী? এখন আমার নবীরে কি দিল জানতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমরা যখন জানতে চাইলাম নবীরে কি দিলেন, ও মুসলমান, আদমের নাম রেখে দিলেন আবুল বাশার, মানুষের আব্বা, আমাদের সবার আব্বা। ওনার নাম কি? আদম। উনি হইলেন আদি পিতা। একজন মানুষের 4 জন আব্বা। কয়জন আব্বা? কথা কয় না দেখি, কয়জন আব্বা? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সর্ব নাকি? অনেক মাহফিল আমি মঞ্চে থেকে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আপনি কি থাকবেন না নামিয়া যাবেন? এটা কথার উপরে নির্ভর করে। আমিন কর। কইছে ডরে আবার নামাই মারহাবা কর। একজনের আব্বা 4 জন। কয়জন? আদম আদি পিতা, ইব্রাহিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর
একটা মানুষকে আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে, ফলাফাইনে ডুবগিল তো গেলে ভূমি হইয়া বাড়ি হইয়া। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, ইব্রাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? কি লজ্জা লাগে নাকি? জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার। আমার আব্বা আমার, গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের, ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা, এটা যার যার আব্বা তার। তাহলে মোট আব্বা হইল কয়জন? উনি কি করতেছে? উনি এই কি করতেছেন আপনি? এই কি করতে আছেন আপনি? যেহান থেকে গেছেন হ্যাঁ আইয়ান, হ্যাঁ আইয়া মাইব না। আরে যেহান তুলতে গেছেন হ্যাঁ আইয়া, আইন তাড়াতাড়ি আইয়া। এবার মনে করছো অন্য হুজুর, অন্য হুজুরের আন্তাজ নাই, ওয়াজ শুনতে আইয়া সিফা দিয়া বইয়া থাকে লর্ড। উডনের চিন্তাও করবেন না, একবারে সাফা দিয়া বইয়া থাকে। যতক্ষণ আমি শেষ না করবো, আমারে মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দেখা আমারে বই দিয়ে ভাগ্য হইতে থাকবে, এটা হেই হুজুর না এটা। আরে কি এটাই বিড়ি কতক্ষণ আসার পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে, যেবারা এর ভিতরে ফেসব করন লাগে, এবারে সান্দা তুললে ডাক্তার দেখান দরকার, এবারে ঘুমাইব ঘুমালা বেড়া। এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ফেসব হয় তো এবার মাইক দিতে 3-4 বার উঠন লাগবে। বইয়া তাহেন আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান সবাই মিলে যা আমার নবীজি একাইতা। তিনি আমার নবী, তিনি তোমার নবী, তিনি সেরা নবী। এই নবীর জন্য উপাধি 3টা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী 3টা উপাধি তার। আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পিনপতন নিস্তব্ধতা, রাস্তায় মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় যখন নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঢুকলাম, ঘুম আসতে চাইছিল না। আমি ওযু করে তাহাজ্জুদ মনে করলাম একটু পরে নেই। আমি নামাজে চলে গেলাম, সাজদায় গিয়া আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী বানাইছো, আমার নবীরে কেন বানাইছো? আল্লাহ যেন আমার কাছে আবার উল্টা কয়, তাইলে তুমি বলো দেখি আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি এটা তো নতুন কোনো কথা না। 5 ওয়াক্ত নামাজে জীবনের সব সময়ে প্রতি রাকাতের শুরুতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত জগতের যিনি রব, সমস্ত ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আর প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যস্ততা আছে? ওকে, ফাইন, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই। যে না 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 না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনার অনেক ব্যস্ততা তো, তারপরে একটু শুনছে, যাই ভালোই হয়েছে। জি জি, সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। এই এই লোকটা তো সাংঘাতিক সমস্যা শুরু করছে, হয়তো মনে করছে গফুর ভাই উঠতে পারলে আমার দুষ্কিতে। আপনি গফুর ভাই, এবার নাম কি তারে? মালু ভাই, আলু ভাই, মালু ভাই, মালু ভাই হইয়া লড়াচড়া করেন না। এবার লগে যে দুই তিনজনে দৌড়া বইয়া থাক, এবার যেন লাউড তোফারে দৌড়া বইয়া থাক সিফা দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। মনোযোগ ঠিক আছে? সবার মনোযোগ ঠিক আছে? এখানে অমনোযোগী হওয়া যাবে, তাহলে কথা হারাইবে। আমার কিন্তু প্রতিটা কথা তাসবির দানার মতো, শিকলের মতো, একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াজ করার আমার অভ্যাস নেই। আমি লম্বা সময় নিয়ে কথা বলি, কিন্তু শ্রোতা যদি চায়, প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না, কিন্তু আপনারা যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি, এখন নিয়ত করছি একটু দেরি। এমন আছে ফজরের আজানও দিতে হবে। কিতা কি কি না বুঝছা, কিতা কিতা বুঝছা না ফজর। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সবাই রাজি আছে? আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, খাইছি তো ওরা। কেডাই কইছিল সভাপতি ওইটা? আপনার সামনের দিকে আর এই চিন্তাও কইলেন না। মার হাবা কয় না রে, জোরে কয় আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমার আল্লাহর ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ কয়, সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে হৃদয়ে লাগাইয়া পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরে যেন মধু মাখা, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসুস করে বলি পোড়া কপাল, আফসুস করে বলি আমরা যারা এখন আছি আমাদের সবার পোড়া কপাল, আমারও আপনাদেরও। বলে হুজুর কেন পোড়া কপাল? না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানা। আমরা নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসলো না। যদি নবী আসতো, কত কাফেরেরা নবীরে দেখলো। আমরা ইমানদার দাবি করি, কিন্তু নবীরে এক নজরে দেখলাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ কয় এই নবী হইল আমি আল্লাহ যত জায়গায় রব। গভীর মনোযোগ। আমি আল্লাহ যত জায়গায় রব। আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, কুলু কুলু বেগে বেগে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, নদীর ভিতরে পানির ভিতরে মাছের রব, নদীর কিনারে গাছের রব, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব কিছুর জন্য আমি রব। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা না যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। فبما رحمة من الله لنت لهم
ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আমার আল্লাহ নবীকে রহমত করে বানাইছেন। নবীরা আবার মনে করাই দিছে, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিংতালাহু, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি সবার জন্য। নবী গরম না নরম? সুবহানাল্লাহ কয় না রে? গভীর মনোযোগ, মারহাবা কম। আমার আল্লাহ, আমার নবীর মনটা বড় নরম। আবার আমি জানতে মন চায়, ও মাওলা, বুঝলাম আপনি রব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কেন পাঠাইছেন নবীরে? কি দরকার নবীর? একটু বলে দেন দেখি। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার মডেল, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হইল অনুপম আদর্শ। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, তাইলে নবীর জীবনের কাছে যাও, নবীর জীবনী তালাশ করো। তুমি যেই মানুষ হইতে চাও, তুমি কি সারা স্বামী হতে চাও, তাইলে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে, ওয়াইফের সাথে ওই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা স্বামী। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, আমার নবীজি আম্মাজান আমেনা, মা আমেনার সাথে, মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা সন্তান। তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও, নবীর 4 জন কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ করো। তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও, আমার নবী নবুয়তের আগে 25 বছর বয়স তখন পূর্ণ হয় নাই। আম্মাজান খাদিজার পুঁজি আর নবীজির শ্রম দিয়া নবীজি আদর্শ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো, তুমি হয়ে যাবা জগতের সেরা ব্যবসায়ী। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন, কাজের ভিতরে ফাঁকি দেন নাই, তুমিও এমন হয়ে যাও, তুমি হবা সেরা কর্মচারী। তাইলে তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ। যদি সেরা মানুষ হইতে চাও, তাইলে যেতে হবে আজও সেই নবীর চরিত্রের কাছে, সেই নবীর জীবনীর কাছে, যেই নবী তোমার নবী, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের সবার নবী। ঠিক কিনা? আর বাইরে কোনো আদর্শ নেই। তোমার নেতা তোমার জন্য আদর্শ না, তোমার পীর তোমার জন্য আদর্শ না, তোমার বাবা তোমার জন্য আদর্শ না, তোমার দল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের ইনসান আউট আছে, সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য আছে। সব মানুষ দেখবেন কথা যত সুন্দর, কাজ তত সুন্দর না। আমি মুশতাক ফয়েজি, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কই হুজুর খুব মজার মানুষ, কত সুন্দর করে কথা কয়, মানুষটা না জানি কত বালা। একরাই তো ধরন যাইতো না, মানুষ কত বালা। কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরকম। মানুষ চিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর। এরপরেও তো তারা নবীরে নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি গলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া
করতে জানি একটা ভাবসাপ ধইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া রয়েছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আরন যায় না, মাইনসে তাই বয়া বয়া চা খাওয়ায়। আরেকবার করে এই তোরা তারে লইয়া কি শুরু করছ? আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি। 40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর। এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে নাই। এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লুক হয়ে গেছে 2 ভাগ। ঠিক কিনা কর? এত অনুপম চরিত্র যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারে এই রোদের উপরে দিয়ে আটটা যায়, ওনার মাথা টাথা ফাটে না, গরম লাগে না। আমরা যে বাড়িতাম পারি না ছাতি লইয়া, ছাতির বিনতে পারি আগুন ধরে যায় গনের মতো। এই নবী আটটা যায় কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়। মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্যে দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন, নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এটা মানুষ না রে, এরা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর কইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবারে দেখবেন এইটা হিসছে, এইটা পারে। ঠিক কিনা কও? বাংলাদেশের অধিকাংশ পীর এইটা হিসছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি, হাত মুট করে রাখলে তো মুসাফার লগে লগে। মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না। ঠিক নি রে? কারণ আমরা তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাই গা। আব্বা ও আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে? আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন, এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই। ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লাউডা হুজুরের, গরুর জব করানোর সময় নিয়ত করে মাছের মাথা, গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুদ বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউডা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ফুতের ফুলটা টেহাটা খাইলেন, শীতের ভিতরে ফেতার ফুতের বিদেশি ফুতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে পারে ভিতরে থাকা হুজুরে সুন্দর কইছে বইয়ারি শিখুতা, বইয়ারি শিখুতা কম্বলটা গাড়ি দিতে পারেন। আল্লাহ আহল দিছে না তোমারে? জামাইরে ধম খাইয়া হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না, তো ফুতে ফাড়াইছে একটা কম্বল। মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গা আলগা, আবার কবাল লাগাইছে। হুজুরে দেখা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে, সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না, তুমি কইতে আমার কম্বল দেই না, অনেক মুরিদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো? এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না। এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা ওই লাগে আর আইনা নাই। মার হাবা কানা রে কই এ লাই
কইলে যাবে খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাই কি গেছে গাড়ে? মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর। প্রত্যেক দিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন আপনি, আপনার জন্য ওয়াজ আটকাই রইছে। মারহাবা কর, জোরে কন, আর জোরে। ফিরসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুড়িদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুড়িদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইতো নিতাম পারলাম না। হুজুরে ধনির বাদ গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইতে আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে তেমনি কান্দে গেড়ে কয়, হুজুর আপনার তার বাইত নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইত একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইত, গিয়া সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বাইনায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ অটু সারা মাইসে উঠেও না, ফাওয়েসা ফুন্না রিক্সা। তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে আমি যেহেতু জাল বাইনাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময়ে জাল বাইনাই খারাপ কি? 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব। সুইটটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বাইনায়, এখন জালটা এখনও তীরও রয়েছে, অর্ধেকটা বাইনাই সারছে, না পুরা বাইনাইছে, ফাইও লাগাইছে, খালি খুললা বেচবো। ফিরসা বুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পরে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। এখন তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে। হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হচ্ছে, এত ডাইরেক্ট কথা কই নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া ক জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চাই। হুজুরে কইছে খুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেগো বইরা, হুজুরে পছন্দ করছে জালদা বিলে হুজুরের বাজ যাইতো চাই। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হ্যাঁ তাড়াতাড়ি কইরা জালদা বেগো বইরা দিয়া লাইছে। বেরিয়ে আপনারা আগে কইছিলাম হুজুর রান্নেন না, কি এর উপরে নজর দিয়া লাই কন যায় না। 3টা বাস লাগাইয়া জালদা বানাইছি, মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা। আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চাই, তুমি হুজুর এইটা বুঝছ, তইলে তুমি এইটা বুঝলা না হুজুরের বাজ পকেটতে এবিডির ঘর কয়টা টেহা যাইতো চাই। তুমি এটা কইতা, এটা কি তোমার বউয়ে বানিয়েছে বিলে হ কত খরচ যায় বিলে 1500, বেশো কত বিলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট নষ্ট করে বেশি, আপনারা বউয়ের আবার জাল বান্ডে না রাত বালা। এই কথা কইয়া সেটা তুমি 2500 টাকা ফিসাব, অন্য খানো যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালটা হুজুরের বাদ যেত চায়, আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা? এটা ভাত খাইতো ভাত পায় না হেতে, তোমার তো খেতেরও বাপ না। সামনের দিকে যতক্ষণ দুচুক যায় সবজি তো তুমি কিনছো, পাঞ্জাবি না 2 টাকা 2 টাকা টাকা খেতের দলিল তো আর বড়ে না। কথাটি কইলে তো আর ভালো না, কথাটি কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতাটা, গরুর কলজাটা, হগিন্ডি বেটির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়,
তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা চাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার ভাই দিয়ে সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরি ইসলামটা চাইয়া রাখবো। তাইলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুটের প্রথম টেহারা খাইছি, সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে। ঠিক কিনা বলো? এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিডাফিডি লাগলে চাওছেনো হ্যাঁ নো কিটা তুমি গিয়া চাইতে পারো না? তুমি গিয়া চাও, তুমি তো সব আগে আগে খাও, এটার বেলা তুমি গিয়ে কত চাইলে কিটা? আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার তে গিয়া দোয়া নে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার বাটফাট বদমাইশ গুন্ডা ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া নে, তুমি সকলের লেগে দোয়া পেড়া দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর এমপি সাহেব কইছিল নিও, ওখানে আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন এই হুজুরে সেই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুল দিয়া ঢুকে এগুল দিয়া পারিস। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লুক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা? তুমি এই কথা কইছো দেখিও তো কম লাগছে, ঠিক কিনা কম? জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া, চাকরির সার্টিফিকেট ফাউন্ডের লেগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। একটু চিন্তা করে কথা কম লাগে, মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম যায়, ঠিক নি রে? কথা কোনা ঠিক নেই? তোর চিন্তা করে চললেন আব্বা, ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, এরপরে আবার ইসলাম মান্ডা লাইবেন, বেড়া হতো। এই চিন্তা করে একটা হুজুর দাবাত দিচ্ছে কথা। আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করে করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মধ্যে সামনে দাওয়াত দেওয়া হয়েছে। তাই মনে করছে বিপদ পড়লে হুজুর ঘরে দেখাই দেন, তার আর দোয়ার উচিত যদি বাচ্চা যে কিতাম পারে। তো ইমাম সাহেব মধ্যে সাহেব যে জানে না, তে যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাইতে আছে। খাইয়া টাইয়া সারছে পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর করে করছ কি? আরে অসভ্য, তুই যে আগে কইলি না খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে? হুজুর কি বিপদ হইব? কয় কেয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে দিব। কথা শুনেন সিহন কথা, তুমি যার খাসি চুরি করছো এবার তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলব, খাসিটার জবান খুললা যাবে, খাসিটায় কইব আল্লাহ এই এবারায় আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর গাড়ে খাওয়াইছে। কয় খাসিটা আইব নি? কয় হ কেয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি? কয় হ আইব। কয় যার খাসি তে আইব নি? তেও তো ঘুরি থাকবো, তো তো আর চিন্তা নাই। খাসিটারে দিয়া তারে কয় নেড়ে তোর খাসি তুই লইয়া যা। সাথে আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া যা, তো এত শেষ বিচার কেন? এই আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেস্টা ফাইবা গিয়ে আইনে না। আমার সমস্যা কি জানে, আমি যত কথা কইতে আসি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম, 2-3 দিন থাইকা ডলামলা খাইয়া আইতো,
আইয়া সেটা দোহানো দেখাইতে চাচ্ছে গেরে তক্তা তো তলে একটা উফরে একটা দিয়া ঘষা আছে দিছে রে চামড়া তো ফইলে নাই কেউ এদার কবরতে ফিরে আইয়া নাব্বা আমি যে কথাটি কই আপনার কাছে ভাল লাগতো না তো বিশ্বাস হইতেও পারে না হইতেও পারে যদি বিশ্বাসে হইতো আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে আর আমারে যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লোকও যাবেন না ঠিক কিনা কম তবে হুজুরে নিজে দেখে আইছে ফিরসা হুজুর এবারে কোনো মিছা কথা কয় না এবারে নিজে দেখে আইছে বাঘ এইগুল দেওয়া যাচ্ছে রে কামলাকে 5 মাইল ঘুরা যাইয়া তারপরে এগুল দেওয়া যাওয়ানোর দরকার নাই তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না ঠিক কিনা 1500 বছর ধরে দুই কথাটি বোঝানো হইতাছে নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে সাহাবারা কানছে বুঝাইছে তাবিরা কানছে বুঝাইছে ও আপনার বুঝকো আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে আপনি তো চলতে আছে আপনি কি কোনো পরিবর্তন হয়েছে আপনি কি মনে করছেন আজ মাহফিলের পরে কালকার থেকে আমরা হলে ভালো মানুষ হয়ে যাবো গা যেই সেই মাঝে মাঝে আফসোস লাগে কেন এই মেহনত করতে আছি 36 বছর মুশতাক ফৈজি দেশের বাইরে কথা বলি লাভ কি লাভ শুধু শুধু মেহনত করার দরকার নাই আজকে আমরা নিয়ত করেন আমি সামনের দিকে যেই কথাগুলো বলবো নিয়ত করেন যে হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমি ভালো মানুষ হতে চাই সবাই না আমরা তো মানুষই হইছি না হলো রাগ হইয়েন না ভালো মানুষ তো হইলো ফরের হিসাব আগে মানুষ হয়ে গেল এরপরে হইলো ভালো আর খারাপ আপনি যদি কোন হুজুর আপনারা দাওয়াত দেন না তো বালা বিপদও পড়ছি আমরা মানুষ না আপনি এত বড় কথাটা কইলেন আমি আপনারা কইছি আমি কইছি আমরা মানে আপনারা আমি মিললে হইল আমিও এই দল আমিও আছি ওই আমরা কইলে আমি পড়ছিনি ডাক্তার সাহেব পড়ছেনি সবাই পড়ছে কেউ রাগনের কিচ্ছু নাই আমি আমারও কইছি আমরা কোনো মানুষই হইয়া সারছি না এরপরে না ভালা মানুষ হইতাম আদ্য তুল্লা লাইছেন ওয়াদা দো কইরা লাইছেন ভালা মানুষ হইতেন চান বুঝতে ফাও কথা কয়ে লাভ আছে হলো ফাও কথার কোনো দরকার আছে হলো আমরা মানুষ হইয়া লই না আগে এখন যদি আপনারা জিজ্ঞান যে হুজুর তো আমরা কি আমরা মানুষের মতো আমরা মানুষের মতো মানুষ না মানুষের মতো আমাদের হাত আছে মানুষের মতো আমাদের পা আছে মানুষের মতো আমাদের কান আছে মানুষের মতো আমাদের চোখ আছে মানুষের মতো কিন্তু আমরা মানুষ না বলে হুজুর কোন কি মানুষ কারে কয় হাত পাও নাক কান চোখ মুখ থাকলে তো মানুষ আমি বলি না রে আব্বা এই হিসেবে তুমি একটা প্রাণী প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না